টেনশনটা বেশি যে এই কাজটা আমি কীভাবে করব, কখন করব, ঠিক সময়ের মধ্যে আমি করতে পারবো কি না, তারপরে আমি হচ্ছে এটা প্রেজেন্ট করতে পারবো কি না, এই যে একটা রাশ মানে চিন্তার যে একটা রাশ বা উদ্বেগ বা উত্তেজনা আমার মধ্যে কাজ করে, এটাতে কি হয় যে আমি আসলে মেইন যে কাজটা, মেইন যে ফোকাসটা থেকে আমি দূরে সরে যাই। টেনশন হচ্ছে, উদ্বিগ্নতা হচ্ছে। জি। আচ্ছা, এটা কবে থেকে? স্বর্ণা বলেন তো কি কষ্ট বা কি সমস্যা আপনার? কষ্ট সমস্যা হচ্ছে ইদানিং আমি যখন মানে চাকরিতে যাচ্ছি বা যে কোনো কাজে মানে আমি মনোযোগ দিতে পারি না। মানে আমার ভিতরে একটা হচ্ছে অস্থিরতা কাজ করে সব সময়। মনে হয় যেন অনেক কাজের চাপ হচ্ছে আমার মধ্যে কাজ করে, মানে অনেক কিছু একটা তাড়া কাজ করে আমার মধ্যে, যেটাতে হয় কি আমি আসলে কোনো কিছুতেই ঠিক মতো কনসেন্ট্রেট করি না এবং কোনো কাজই দিন শেষে হচ্ছে আমার ঠিক মতো হয় না। আচ্ছা, তার মানে সব কিছুতে আপনার খুব বেশি টেনশন হচ্ছে, উদ্বিগ্নতা হচ্ছে। জি। আচ্ছা, এটা কবে থেকে? এটা আমার হয়েছে মানে এক্স্যাক্টলি বলতে পারবো না, মানে বেশ কিছুদিন থেকে আমার ৬-৭ মাস হবে। হ্যাঁ, এরকম হবে। আচ্ছা, এই যে সব বিষয়ে আপনার বললেন যে সব বিষয়ে টেনশন হয়, সব বিষয়ে আপনার নেগেটিভ চিন্তা খুব বেশি আসে? যে একটা বিষয় ধরেন ভালোও হতে পারে, খারাপও হতে পারে, আবার কোন চিন্তাটা বেশি আসে? আমার এরকম আসে, কিন্তু আমার সবচেয়ে মনে হয় কি যে মানে আমার বিষয়টা এরকম যে ধরেন যে আমার বস একটা কাজ দিল আমাকে, তো তখন যেটা হয় কি যে আমি আসলে মানে আমার চিন্তাটাই বেশি, মানে আমার মানে টেনশনটা বেশি যে এই কাজটা আমি কীভাবে করব, কখন করব, ঠিক সময়ের মধ্যে আমি করতে পারবো কি না, তারপরে আমি হচ্ছে এটা প্রেজেন্ট করতে পারবো কি না, এই যে একটা রাশ মানে চিন্তার যে একটা রাশ বা উদ্বেগ বা উত্তেজনা আমার মধ্যে কাজ করে, এটাতে কি হয় যে আমি আসলে মেইন যে কাজটা, মেইন যে ফোকাসটা থেকে আমি দূরে সরে যাই। আচ্ছা আচ্ছা, যেটা আপনি করতে পারবেন সেটাও করতে পারছি না। আচ্ছা আচ্ছা, সবসময় একটা মানে অস্থিরতা, উদ্বিগ্নতার ভিতরে কাজ করছে। উদ্বিগ্নতা আমার ভিতরে কাজ করছে। আর কি সমস্যা হয়? যেটার জন্য আসলে সমস্যা হচ্ছে যে মানে আমি মানে এই যে আমার যে একটা উদ্বিগ্নতা, এই যে কাজগুলো যে আমি আনটাস্ট রাখতেছি, এটা আমার ঘুমটাও হয় না রাতে ভালো, মানে ঘুমটা হয় না, মানে আমি একটা ভয়, একটা মানে আতঙ্ক আমার মধ্যে কাজ করে এবং মনে হয় যেন আমি ঘুমের মধ্যে বারবার আমার ঘুমটা ভেঙে যাচ্ছে এবং এগুলো নিয়েই মনে হয় যেন আমি একটা ভয়ের মধ্যে থাকি, মানে আমার ঘুমটাও মানে ফ্রেশ হয় না। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ লাগে না। স্বপ্ন দেখেন কেমন আপনি? রাতে স্বপ্ন আসে খুব? স্বপ্ন এই যে এটাই মানে যেটা নিয়ে যখন আমি টেনশনে থাকি তখন ঠিক সেই রিলেটেডই দেখি যে হয়তো বা মানে আমি এই কাজটা করতে পারিনি, আমার বস হচ্ছে আমাকে বকা দিচ্ছে, তারপরে হয়তো বা খুব মানে ইয়েতে চিন্তা করলে দেখা যায় যে অনেক সময় এরকমও আমি একটা স্বপ্ন দেখি যে হয়তো বা আজকে আমাকে একটা মানে আমাকে রিজাইন করতে বলতেছে বা আমাকে হচ্ছে চাকরি থেকে মানে ছাঁটাই করে দেওয়া হচ্ছে, তখন এই চিন্তাগুলো নিয়ে মানে আমার ঘুম হয় না, মানে সারা রাত মনে হয় যেন আমি একটা দুঃস্বপ্নের ঘোরের মধ্যে যাচ্ছি। অস্থির লাগে। তার মানে একটা চিন্তা, নেগেটিভ চিন্তা থেকে একটার পর একটা চিন্তা হতে হতে আপনার অনেক দিকে চলে যান। আচ্ছা, আপনার ইদানিং রাগ হয় কেমন? আমার ইদানিং হচ্ছে মানে আমি নোটিস করতেছি যে আমার মেজাজটা খুবই খিটখিটে থাকে এবং হচ্ছে আমি পরিবারের লোকজনের সাথে মানে আমার যারা কাছের মানুষ, পরিবারের লোকজন, তাদের উপর মানে আমি মেজাজটা ধরে রাখতে পারি না, মানে আমার ওভারঅল সব কিছুতেই মানে রাগ হয়, কিন্তু মনে হয় যেন বাসার লোকজন হঠাৎ একটা কথা বললো মানে সেটা আমি সহ্য করতে পারি না, মানে মেজাজটা এত খিটখিটে থাকে, তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলি, পরে একটু খারাপ লাগে, কিন্তু আবার মানে আমি আসলে ওই সময় মানে আমি আমার টেম্পারটা ধরে রাখতে পারি না। আচ্ছা আচ্ছা, আর কি কষ্ট হয়? আর যে কষ্ট হয় যেমন এই চিন্তাটা আমার মাথার মধ্যে এতটাই মানে ঝেঁকে বসে থাকে যে আমার মাথাটা খুব ভার হয়ে থাকে, আমার মাথাটা অনেক চাপ দিয়ে থাকে এবং এই জিনিসটা শেষ না হওয়া পর্যন্ত মানে আমি আবার মানে বের হতে পারি না জিনিসটা থেকে, আবার যে নতুন করে আমার যে একটা অন্য একটা টাস্ক বা অন্যদিকে ফোকাস করা সেটা আমি করতে পারি না। তারপরে ঘাড়টার মাঝে মাঝে ব্যথা করে, তারপরে মুখ শুকায় আসে, মাঝে মাঝে খুব মানে হঠাৎ করে দেখা যায় যে আমার কোনো কারণ ছাড়াই মানে আমার বুক ধরপড় করতেছে, মনে হচ্ছে যেন আমি আমার হার্টবিটটা নিজেই মানে বাইরে ফিল করতে পারতেছি বা শুনতে পারতেছি, এরকম মনে হয়। আর খুব উইক লাগে আমার, ক্লান্ত লাগে, মানে ক্লান্ত লাগে, মনে হয় যেন আমি তো ওরকম কোনো কাজ করি না, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি না, বাট হচ্ছে তারপরেও আমার মনে হয় যে আমি খুবই মানে ক্লান্ত, মানে দিন শেষে আমার মনে হয় যেন আমি মানে মানে বিছানা থেকে আমার উঠতেও ইচ্ছা করে না, মানে এত মানে ক্লান্তিটা আমার এত বেশি, এই জন্য আমি কোনো কাজগুলো ওইভাবে ঠিক মতো করতে পারি না। ধন্যবাদ স্বর্ণা, আপনি খুব সুন্দর করে নিজের প্রবলেমগুলো বললেন। আচ্ছা, আর কিছু জানতে চান কিনা আমার কাছে? আপনি জানতে চাচ্ছি যে আমার কি এটা কোনো সমস্যা? এই যে এতক্ষণ যে সমস্যা বা কষ্টের কথা বললেন, এগুলো আসলে একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার বা মানসিক রোগ, যেটাকে আমরা বলি
জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটা নাম শুনে বুঝতে পারতেছেন, জেনারেলাইজড মানে সব বিষয়ে টেনশন, সব বিষয়ে নেগেটিভ চিন্তা, সব বিষয়ে উদ্বিগ্নতা, অনেক বেশি অস্থিরতা, যেটা আপনারা তখন ধরে বললেন আপনি। তো এটা আসলে মানসিক রোগ, খুব কমন, খুব মারাত্মক অসুখও নয়, কিন্তু এটা চিকিৎসা করলে ভালো থাকা সম্ভব। এটা কেন হয়? অ্যাংজাইটি ডিসঅর্ডার নির্দিষ্ট একক কোনো কারণ নেই, তবে অনেকগুলো কারণে হতে পারে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জেনেটিক কারণ। জেনেটিক কারণের সাথে পরিবেশগত কারণ যখন সংমিশ্রণ হয় তখন এটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরিবেশগত কারণ মানে হচ্ছে আপনি কীভাবে বেড়ে উঠলেন, আপনার চাইল্ডহুড কেমন ছিল, আপনার সাথে কীভাবে আচরণ করা হলো, কী দেখে বড় হলেন আপনি, আপনার অন্য অন্য স্ট্রেস কেমন ছিল, যেমন অর্থনৈতিক সমস্যা বা অন্য অন্য বুলি বা অন্য অন্য বিষয়গুলো যেগুলো ছিল, আপনি স্কুলে কেমন ছিল, সব কিছু মিলিয়ে যখন এগুলোকে আমরা বলি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা পরিবেশগত যে বিষয়, পাশাপাশি জেনেটিক যদি থাকে, জেনেটিক মানে ধরেন আপনার বংশে আপনার বাবা মা আবার নিকটাত্মীয় কারো ছিল এই অসুখ বা এর আশেপাশে এরকম কোনো অসুখ ছিল, পাশাপাশি আপনি ধরেন পরিবেশগত বিষয়টা আপনি সেরকম আনহেলদি ছিল বা খুব বেশি আপনার ফেভারে ছিল না, তখন এই অসুখটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আবার ধরেন এই অসুখটা আপনার অল্প অল্প ছিল, এটা আসলে 25 বছরের আগে বা আপনার অ্যাডোলেসেন্ট বয়স থেকে থাকতে পারে, থাকে ইউজুয়ালি। যদি কোনো কারণে খুব বেশি স্ট্রেসে পড়েন, টেনশনে পড়েন, যেমন ধরেন আপনি নতুন চাকরি বললেন, নতুন চাকরি আপনার একটা স্ট্রেস, একটা মানুষের শারীরিক অসুখ একটা স্ট্রেস, আপনার নিকট আত্মীয় কেউ অসুস্থ হলে সেটাও একটা স্ট্রেস, কোনো একটা স্ট্রেস এটা প্রিসিপিটেট করে, মানে যতটুকু অল্প স্বল্প ছিল সেটার উপরে এটা বেড়ে যায় অনেক সময়। আচ্ছা, আপনি যে বললেন যে এটা একটা স্ট্রেস, আসলে তাহলে স্ট্রেসটাকে ওভারকাম করা বা স্ট্রেসটা থেকে কি বের হওয়া পসিবল? অবশ্যই পসিবল, এখান থেকে চিকিৎসা করলে অবশ্যই এখান থেকে বের হওয়া সম্ভব। এটা কি ব্রেনের কোনো অসুখ? জি, এটা ব্রেনের, অবশ্যই ব্রেনের একটা অসুখ। মন বলতেই তো আসলে ব্রেন। এই অসুখে ব্রেনের কিছু নিউরোকেমিক্যাল চেঞ্জ হয়, বিশেষ করে সেরোটোনিন, গাবা, এই নিউরোকেমিক্যালগুলির পরিবর্তনের কারণে এই অসুখটি মূলত হয়ে থাকে। কিন্তু এখানে একটা বিষয় না বলে নয়, অ্যাংজাইটি কিন্তু একটা মানুষের সাধারণ নর্মাল ইমোশন। হ্যাঁ, যেমন ধরুন আপনার কোনো একটা বিষয়ে পরীক্ষা আছে সামনে, আপনার অ্যাংজাইটি হবে। আপনার বাবা মার বা কারো শরীরের অসুখ, এই নিয়ে ওনার অ্যাংজাইটি হবে। আপনার অন্য কোনো বিষয়ে আপনাকে পরীক্ষার ভাইবা দেবেন, সেখানেও অ্যাংজাইটি হবে। এরকম সাধারণ একটা বিষয়, অ্যাংজাইটি হবে। কিন্তু যদি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়, দীর্ঘমেয়াদী হয়, এবং এর জন্য যদি আপনার, যেটা অলরেডি আপনার হচ্ছে, কাজে কোনো ব্যাঘাত ঘটে, আপনি ঠিকমতো নিজের ব্যক্তিগত, সামাজিক, পেশাগত জীবনে আপনার বেশি ঠিকমতো কাজ করতে পারতেছেন না, তখন সেটাকে আমরা বলবো ডিসঅর্ডার। আর যদি অল্প স্বল্প অ্যাংজাইটি হয়, সেটা কিন্তু ডিসঅর্ডার নয়, সেটা যে কোনো মানুষেরই হয় এবং কিছু দিনের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে ঠিকও হয়ে যায়। কিছু অ্যাংজাইটি কিন্তু আপনার জন্য ভালো, যেমন ধরেন আপনার সামনে এক্সাম আছে, আপনি কোনো অ্যাংজাইটি ফিল করতেছেন, আপনি পড়বেন না, আপনি সিনেমা দেখবেন, এই করুন, ঘুরবেন ফিরবেন, আপনার টেনশন নেই। আপনার যদি অ্যাংজাইটি থাকে তাহলে কিন্তু আপনি পড়বেন, পড়াশোনা করবেন, বা আপনি এর বিষয়ে আরও বেশি মনোযোগী হবেন। কিন্তু অ্যাংজাইটি, এই যে অল্প মাত্রায় অ্যাংজাইটি কিন্তু আপনার জন্য ভালো, কিন্তু সেই অ্যাংজাইটি অনেক বেশি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে পরীক্ষার জন্য পড়তেই পারতেছেন না। পরীক্ষা অ্যাংজাইটি কী হয়, সবসময় মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, বর্তমানে থাকতে পারে না। আপনি পরীক্ষা কালকে, সেদিন আপনি ভাবতেছেন পরীক্ষা ফেল করলে কী বলবে, ওরে কী বলবো আমি, উমুকে পাশ করে গেলে আমার তখন কী হবে, আমার সাথে বাবা মা কম্পেয়ার করবে, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমার রেজাল্ট ভালো নেই, হবে না, সে মানে অনেক চিন্তা। এটা হচ্ছে মানে ভবিষ্যৎ, অ্যাংজাইটি সবসময় ভবিষ্যৎ নিয়ে থাকে। যারা অ্যাংজাইটি থাকে তারা বর্তমানে থাকতে পারে না, সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। আচ্ছা, আপনি যেটা বললেন যে কিছু অ্যাংজাইটি ভালো, অ্যাংজাইটি আসলে একটা ইমোশন, কিন্তু কিছু অ্যাংজাইটি আবার ডিসঅর্ডার। তো আমি তো আসলে আমার ডেইলি লাইফে কনসেন্ট্রেট করতে পারছি না। আমি যে কর্পোরেট জব করি, সেই জবেও তো আমি আসলে কাজগুলো ঠিকভাবে করতে পারতেছি না, যে জন্য আমি কিন্তু আসলে বর্তমানে না থেকে আমি ভবিষ্যতে চিন্তাই করতেছি যে হয়তো আমাকে চাকরিটা থেকে মানে ছাঁটাই করে দেওয়া হবে। তো তাহলে হচ্ছে আসলে সেক্ষেত্রে আমারটা কি ডিসঅর্ডার পর্যায়ে চলে গেছে কিনা, আর মানে আপনি যদি একটু বলেন। জি জি, সুন্দর প্রশ্ন করছেন। দেখুন, আপনি নিজেও বুঝতেছেন যে কাজগুলো আপনার বস দেন আপনাকে করতে, সেগুলো কিন্তু আপনি পারেন, এটা আবার কোনো কঠিন কাজও দেয় না, এবং এ পর্যন্ত আপনি পারেন নাই বা আপনি খুব অপদস্থ হয়েছেন এরকম কিন্তু হয় নাই। কিন্তু সবসময় কিন্তু আপনার মনের মধ্যে একটা টেনশন কাজ করে। টেনশন কাজ করলে কী হচ্ছে, এই অ্যাংজাইটির কারণে আপনি সঠিকভাবে যে করার কথা সেটাও আপনি করতে পারতেছেন না। আপনার এই জন্য আপনার যতটুকু আপনার পটেনশিয়ালিটি সেটা কিন্তু নষ্ট হচ্ছে, তাই না? আপনার বস এখন পর্যন্ত আপনাকে বলে না যে আপনাকে চাকরি থেকে ছাঁটাই করা হবে, আপনাকে একদম কিছুই করতে পারতেছেন না বা নেগেটিভ কিছু কিন্তু বলে না আপনাকে, কিন্তু আপনি না হওয়ার আগেই এটা কিন্তু অনেক চিন্তা করতেছেন। এটাই হচ্ছে অ্যাংজাইটি, এবং এর জন্য আপনার ঘুমের সমস্যা হচ্ছে, আপনার মেজাজ খিটখিটে হচ্ছে, অস্থির লাগতেছে, বুক ধপড় করতেছে। আসলে আপনার মতো এই কাজগুলো একই রকমের কাজ, আপনার একই রকম যোগ্যতা সম্পন্ন মানুষ করতেছে,
এবার সেই যোগ্যতা আপনারও আছে, আপনি কিন্তু পারার কথা, এগুলো পারেন আপনি, কিন্তু তবু আপনার যতটুকু অ্যাংজাইটি হবার কথা নর্মাল তো অ্যাংজাইটি হবেই, তার তুলনায় অনেক বেশি অ্যাংজাইটি হচ্ছে আপনার, সে কারণে আপনার দৈনন্দিন জীবনে আপনার কাজে কোনো ব্যাঘাত করতেছে আর কি। আচ্ছা, তাহলে এটার কি চিকিৎসা, মানে আমি কিভাবে এটা থেকে বের হতে পারি, আমি আসলে এটা জানতে চাচ্ছিলাম। জেনারেলিস্ট অ্যাংজাইটি ডিসঅর্ডার চিকিৎসা মূলত দুই ধরনের, একটা হচ্ছে ঔষধ, একটা হচ্ছে সাইকোথেরাপি বা কাউন্সিলিং। ওষুধের ক্ষেত্রে আমরা সাধারণত বেনজোডায়াজেপিন গ্রুপের ওষুধ অল্প সময়ের জন্য দিয়ে থাকি, সেটা 1-1.5 মাস, ম্যাক্সিমাম 2 মাস। এর পাশাপাশি আমরা কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট লো ডোজে, যেমন SSRI বা অন্য এই টাইপের অন্য ওষুধগুলো কিছু সময়ের জন্য দিয়ে থাকি। চিকিৎসা সারা জীবনের প্রয়োজন হবে না, ভালো হওয়ার পরেও একটা নির্দিষ্ট সময় চিকিৎসা নিতে হয়, সাপোজ 6 মাস বা এর থেকে একটু বেশি সময় নিতে হয়, তারপর ওষুধটা আমরা আস্তে আস্তে বন্ধ করে দিই। আর এর পাশাপাশি যদি আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি ঠিকমতো নেন, তাহলে এর আউটকাম অনেক বেশি ভালো আশা করা যায়। জি, আমার একটা প্রশ্ন, আসলে আমরা তো ডাক্তার না, মানে তথাকথিত তো আসলে আমাদের একটা প্রচলিত ভুল ধারণা থাকে যে ঘুমের ওষুধ মানেই ক্ষতিকর, ঘুমের ওষুধ খাইলেই আমরা হয়তো বা এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব। তো সেই বিষয়ে যদি একটু আমাকে বুঝিয়ে বলতেন। ভালো বলেছেন। ঘুমের ওষুধে যে বললাম বেনজোডায়াজেপিন মানে ঘুমের ওষুধ, কিন্তু এটা ঘুমের উদ্দেশ্যে আমি আপনাকে দেবো না, এটা লো ডোজে দেবো এবং খুব বেশি দিনের জন্য দেবো না, সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস, এর বেশি ঘুমের ওষুধ আমরা দেবো না। এর দেওয়ার উদ্দেশ্য ঘুম না, এর দেওয়ার উদ্দেশ্য অ্যাংজাইটি কমানোর জন্য। 1-1.5 মাসের বেশি দিলে সেটার প্রতি একটা ডিপেন্ডেন্সি হওয়ার চান্স থাকে, কিন্তু যদি 1-1.5 মাসের ভিতরে আমরা রাখি, এতে কোনোভাবেই নির্ভরশীলতা বা নেশা বা অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। জি, আচ্ছা, আর আমার শেষ একটা কোশ্চেন আছে যে আমি মানে ট্রিটমেন্টটা আসলে কতদিন মানে কন্টিনিউ করলে মানে আমি ফুল রিকভার, মানে এটা কি ফুল রিকভার হওয়া সম্ভব কিনা? জি, আপনি ভালো প্রশ্ন করেছেন। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার যেহেতু একটা জেনেটিক কারণে হয়ে থাকে ম্যাক্সিমাম, সেক্ষেত্রে এটা কিছু অ্যাংজাইটি আপনার সারা জীবন রয়ে যাবে। চিকিৎসা দিলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার অ্যাংজাইটিগুলো যেন সহনীয় পর্যায়ে থাকে, আপনার দৈনন্দিন কাজ বা আপনার পেশাগত জীবনে যেন প্রভাব না পড়ে। আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাংজাইটি আপনার সাধারণ লেভেলে নিয়ে আসা, একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা। এরপরে আমরা চিকিৎসা যদি আমরা ঠিকমতো দিতে পারি, তাহলে আপনি এখান থেকে খুব সহজে বের হতে পারবেন, এটা আমরা আশা করি। ঠিক আছে, তাহলে স্বর্ণা, আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো আপনি শুরু করেন, তারপর 3 থেকে 4 সপ্তাহ পরে আপনি আমার সাথে দেখা করবেন ওষুধ চলা অবস্থায়, এর মাঝখানে আপনি কাউন্সেলিং নিতে থাকেন। ঠিক আছে। প্রিয় দর্শক, গোপনীয়তা রক্ষার্থে এতক্ষণ যার সাথে কথা বললাম উনি একজন ডামে পেশেন্ট, কিন্তু এই যে অ্যাংজাইটি বিষয়ে কথা বললাম, এই অ্যাংজাইটির লক্ষণগুলো অনেকের মাঝেই কিন্তু রয়েছে। এই লক্ষণগুলো যদি স্বাভাবিক অল্প মাত্রায় থাকে তার জন্য কোনো সমস্যা হয় না, এটা কোনো অসুখ নয়। কিন্তু সেই অ্যাংজাইটির মাত্রা যদি খুব বেশি হয়, এই জন্য যদি কাজে কোনো ব্যাঘাত ঘটে, বিশেষ করে পারিবারিক বা সামাজিক বা পেশাগত জীবনে যদি খুব কষ্ট হয়, তাহলে অবশ্যই এটা একটা ডিসঅর্ডার, তখন এর চিকিৎসা লাগবে। এই চিকিৎসার জন্য আপনি অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলবেন। নিজের যত্ন নিন, ভালো থাকুন।